নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো পুঁই শাকের মিচুরি। অনেকেই একে পুঁই শাকের মিটুলিও বলে থাকেন, সেই মিচুরি রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পুঁই শাকের মিচুরি ভাজা রেসিপিটি বানানোর জন্য আমি এখানে আলুর খোসা ছাড়িয়ে চৌকো চৌকো করে কেটে ধুয়ে রেখেছি। তারপর আমি এখানে মিচুরিগুলো কেটেও কিন্তু ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তারপর আমি এখানে মিচুরিগুলো ভেজে নেওয়ার জন্য, অর্থাৎ রেসিপিটা বানানোর জন্য কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আর তেলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্যে। তারপর এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। এই পর্যায়ে আলুগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর আমি এখানে মিচুরিগুলো দিয়ে দিচ্ছি। তারপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, মিশিয়ে ভেজে নিতে হবে। যতক্ষণ না ভাজা ভাজা হয় তত সময় কিন্তু রান্না করে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা হাফ চেরা কাঁচা লঙ্কা। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু মিচুরি ভাজার রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। মিচুরি ভাজার রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এই মিচুরি ভাজার রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে। আপনারা অবশ্যই একবার খেয়ে দেখবেন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর আমার এই মিচুরি ভাজার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময়ে পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং